অসুস্থ বাবা, তুই চাকরি করস, কয়েকটা টাকা দে। লজ্জায় বলতে পারি না। অনেক সময় বাবা মার ফোন ধরা হয় না। আমাদের ভাত নেই, আমরা ভাত খেতে পারি না। আমরা বউকে একটা কাপড় কিনে দিতে পারি না। আমাদের এই লজ্জা, আমরা মুখ দেখাইতে পারি না প্রতিবেশীদের কাছে। কিন্তু আমরা 12,500 টাকা পাই না। আমরা বাড়ি ভাড়া দিতে পারি না। আমাদের সংসার চলে না। মাত্র 10 দিন 12 দিন পরে আমাদের ধার করে চলতে হয়। আমরা মাস্টার্স পাস করে আমরা ডাব বেচবো, বাদাম বেচবো। ভাই এর চেয়ে লজ্জা আর বলতে পারতাছি না ভাই। কেউ দাওয়াত দিলে আমাদের মাথা নিচু করে রাখতে হয়। আমরা পরের দিন তার সামনে মুখ দেখাতে পারি না। আমরা শিক্ষক হয়ে কেন এটা করবো? আমরা এমপিওভুক্ত শিক্ষক হিসাবে সন্তানের কাছে লজ্জিত। আমরা এমপিওভুক্ত শিক্ষক হিসাবে আমার বউয়ের কাছে লজ্জিত। আমরা এমপিওভুক্ত শিক্ষক হিসাবে আমার বাবার কাছে লজ্জিত। আমরা এমপিওভুক্ত শিক্ষক হিসাবে আমার মায়ের কাছে লজ্জিত। 12,500 টাকা থেকেও 10% কেটে নেয় সরকার। এই টাকা কোথায় যা আমরা জানি না। শুনেছিলাম তখনকার আমলে সাজু নামের এক ব্যক্তি 8,000 কোটি টাকা নিয়ে আমাদের টাকা নিয়ে চলে গেছে, কিন্তু আমরা 12,500 টাকা পাই না। আমরা বাড়ি ভাড়া দিতে পারি না। আমাদের সংসার চলে না। মাত্র 10 দিন 12 দিন পরে আমাদের ধার করে চলতে হয়। বাবা মা যদি বলে অসুস্থ বাবা, তুই চাকরি করস, কয়েকটা টাকা দে। লজ্জায় বলতে